মানুষের দেহ মনে যে শক্তি সামর্থ্য আল্লাহ পাক দান করেছেন, সেটা আল্লাহ পাক দান করেছেন আল্লাহ প্রাপ্তির জন্যই, তথা আল্লাহর সঙ্গে প্রেমের কারণেই বা প্রেম করার জন্যেই। মানুষের সকল ইন্দ্রিয় লব্ধ শক্তি সামর্থ্যের সদ্ব্যবহার করলে তাকে সুন্দর প্রতিদান দেওয়া হয়, এবং ইন্দ্রিয় শক্তিগুলির অপব্যবহার করিলে তাকে মন্দ প্রতিফল দেওয়া হয়। বিষয়মোহে আকৃষ্ট হয়ে সৃষ্টিতে আবদ্ধ থাকাটাই হচ্ছে শিরক, তাই ইহা মন্দ। এইদিকে বিষয়ের সঙ্গে শিরক ব্যতীত জীবের জীবনের কোনো অস্তিত্বও থাকে না। শিরক মানব জীবনে একান্ত প্রয়োজনীয়। মোহবন্ধনের অপকারিতা হতে তথা অপকারিতা সম্বন্ধে সদা জাগ্রত হয়ে সালাত না করা পর্যন্ত শিরকের মোহকালিমায় আবদ্ধ থাকতেই হয়। সুতরাং আজীবন যে বা যাহারা শিরক করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। আজীবন অথবা সদা মন্দ করা আল্লাহর নিকট একেবারেই অপ্রিয়। অপরপক্ষে যারা ভালো কর্ম করে তারা তাদের সকল বড় পাপ এবং ফাহেসা ত্যাগ করতে পারে, তখনও তাদের ছোট ছোট পাপ থেকে যায়। মোহবন্ধনের আবদ্ধতার কারণে বা আবদ্ধতার যেই কিছু অংশ থাকিয়া যায়, উহাই হচ্ছে ছোট পাপ। অপরপক্ষে রব হইলেন সুবিস্তৃত মূর্ত একটি ক্ষমা। মনের বিষয়মোহই হচ্ছে অপবিত্রতা। কামেল মোর্শেদ সকল অপবিত্রতা হতে মুক্ত হয়ে প্রমূর্ত একটি ক্ষমায় পরিণত হইয়াছেন। তাই তিনি চাহেন তাহার ভক্ত মানুষও সকল অপবিত্রতা হইতে মুক্ত হয়ে ক্ষমার মূর্ত প্রতীক রূপে পরিগণিত হোক। রব সর্ব অবস্থায় তাহার ভক্তজনের জন্য অন্তর্যামী হইয়াই আছেন। দেহ হইতে উত্থান কর্ম সম্পাদনের কালে এবং মাতৃগর্ভে ভ্রূণরূপে অবস্থানকালে তাহার শিষ্য যেই অবস্থাপ্রাপ্ত হইয়া থাকে, সেই অবস্থার উপরেও তিনি পূর্ণভাবে দৃষ্টি রাখতে সক্ষম। মাতৃগর্ভে থাকা অবস্থায় এবং সালাত সম্বন্ধে বাল্যজীবনে অবোধ থাকা অবস্থায় মানুষ তার নফসকে পবিত্র করিবার কাজে লিপ্ত থাকে না, বা লিপ্ত থাকার মতো যোগ্যতাও তার হয়ে ওঠে না। কামেল গুরুর প্রতি কর্তব্য পরায়ণতা বিষয়ে গুরু পরিজ্ঞাত আছেন। আজীবন তাকওয়া করাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। শিশু অবস্থায় এবং ভ্রূণ অবস্থায় যে ব্যক্তি তাকওয়া করে তাহারাই নফসকে আজীবন পবিত্রকারী, এবং তাহারাই হচ্ছেন মাসুম। আর মাসুম জন্মই হচ্ছে শেষ জন্ম।